নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো বেগুন দিয়ে একটা খুব সিম্পল রান্না, খুব সহজে হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখো বেগুনগুলোকে আমি ভাজার মতন কেটেছি, ভাজার মতন না কেটে কিন্তু লম্বা লম্বা করে কাটলেও হয়। আমার এটা ভাজার মতো কাটা হয়ে গেছে। আর মেন হচ্ছে টমেটো লাগবে, আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু রান্নাটা। আচ্ছা, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দেখো আমি একটু সর্ষের তেলেই করবো। আর বেগুন তো বেগুন একটুখানি তেল লাগে, তাই একটু সর্ষের তেলটা বেশি করে দিয়ে দিলাম। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আমি প্রথমে কিন্তু ফোড়নে দেব মৌরি। আর মৌরির গন্ধটা খুব ভালো লাগে বলে আমি মৌরি দিয়েছি, না হলে কিন্তু জিরেও দেওয়া যেতে পারতো, অসুবিধা নেই। আমি এখানে মৌরি ফোড়নে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে ফোড়নটা কিন্তু হয়ে গেছে, মৌরি ফোড়ন। এবার টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা একটুখানি নুন দিয়ে টমেটোটাকে একটু নরম করে নেব। পুরো কিন্তু গলাবো না, একটু আস্তে আস্তেও থাকবে। আচ্ছা, ঢাকনাটা খুলছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। দিয়ে এবার এটাকে দেখো টমেটোটা কিন্তু একটু গলে গেছে, কিন্তু পুরোটা কিন্তু গলাবো না। এবার কিন্তু বেগুনগুলো দিয়ে দেবো। দেখো বেগুনটা জন্য একটু পরে দিয়েছি, বেগুন দিলেই তো সরষের তেলটা পুরো টেনে নেবে, সেই জন্য বেগুনটা আগে কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি। আর এবার সেই রান্নাটা একটু টক টক মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব সুন্দর, একদম সিম্পল রান্না। আর যারা বেগুন খেতে খুব ভালোবাসো তাদের তাদের কাছে কিন্তু ভীষণ ভালো। আমরা খুব ভালোবাসি, মানে আমাদের ওই সবাই না, আমি আর আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসি বেগুন খেতে, তাই কেউ চটজলদি কিন্তু আমরা এই রান্নাটা চটপট করে নিই। আর একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই একটা লঙ্কা দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করছি, যেহেতু বেগুনটা সেদ্ধ হবে সেই জন্য দেখো তেলটা কিন্তু আমার একদম টেনে গেছে। কিন্তু যেহেতু ঢেকে ঢেকে রান্না করছি সেই জন্য কিন্তু ওই ভাপের যে জলটা পড়ছে তাই দিয়েও রান্নাটা হচ্ছে। আর এবার দেখো একটু নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে এবার কিন্তু এখানে একটু হলুদ, মানে যেই মশলাগুলো মোটামুটি দেওয়া সেগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে হলুদ দেবো, তারপরে দেব তোমার একটু জিরে আর ধনের গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা অবশ্য বাড়িতে করেছি, তার সঙ্গে ধনের গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে রেখে দিই, জিরে ধনের গুঁড়ো সেটা দিয়ে দেবো। আচ্ছা, আর দেব হচ্ছে একটু চিনি, যেহেতু টক ঝাল মিষ্টি সেই জন্য কিন্তু অল্প পরিমাণে চিনি দেবো। এখন জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপর একটু চিনি দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এবার দেখো মিশিয়ে নিয়েছি, মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি এরপর একটুখানি জল দেব। দেখো হাতে ছিটা দিয়ে জল দিচ্ছি, বেশি দেব না, কেন এটা ঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে। রুটি দিয়ে ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, হাত দিয়ে ছেটা দিয়ে এবার এটাকে আবার একটু ঢেকে দেবো। দিয়ে তারপরে কিন্তু যখন একদম সেদ্ধ হয়ে যাবে, বেগুন জানো তো বেগুন সেদ্ধ তো করে সময় লাগে না, আর বেগুনটা কিন্তু এরকম আস্তে আস্তেই থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে কিন্তু আবার একটু ঢেকে দেবো, লাস্টে একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, যেটুকুনি বাকি আছে। নরম হয়ে গেছে আর বেশি নেই, চলো আবার ঢেকে দিয়ে এটাকে আর একটু সেদ্ধ করে নিই। আচ্ছা, এবার যখন ঢাকনাটা তুলছি, তুলে দেখো জলটা কিন্তু আমার একদম টেনে গেছে। আর বেগুনটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্ত আছে, গোটা গোটা আছে। আর টমেটোটাও দেখো পুরোটা কিন্তু এখনও মজেনি, একটুখানি ভেঙে দিচ্ছি। সেই জন্য এখানে আমি একটু ছোটো টমেটো দিয়েছি, যেহেতু আমার বেগুনটা অল্প পরিমাণে সেই জন্য। এটা কিন্তু আর যদি একটু বেগুন বড় হয়, তাহলে বেগুন বেশি লাগে, তাহলে কিন্তু একটুখানি টমেটোটা বড় দেবে, টক টক হলে কিন্তু খেতে ভালো লাগবে, সেই জন্য বলছি। এবারে দেখো বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর কিন্তু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আচ্ছা, এ দেখো সেদ্ধ হয়ে কতটা কমে গেছে, বুঝতেই পারছো, মজে গেছে। আর একদম কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আচ্ছা, এবার এখানে ওপর থেকে ধনেপাতা দেবো। আর চটজলদি ধরো মানে তাড়াতাড়ি কিছু রান্না করতে হবে কিছু নেই, হ্যাঁ, খুব খিদে পেয়েছে, এ বেগুনের পদটা কিন্তু খুব দারুণ, বেশি সময়ও লাগে না, চটপট হয়ে যায়। এবার দিয়ে দেখো আর একটু মিশিয়ে নিচ্ছি আমি একটুখানি, এখানে একটুখানি নুন দিয়েছি, আমার একটু নুন লাগতো সেই জন্য নুন দিয়েছি। দিয়ে এবার এরপর থেকে দেখো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা হচ্ছে আসল রান্না। দিয়ে এবার এটাকে আবার একটু ঢেকে রাখবো, ধনেপাতার গন্ধটা যাতে বেরিয়ে নেওয়া যায়, তারপর কিন্তু এটা নামিয়ে দেবো।
হয়ে গেছে। বেগুনের এটা যাই বলো, এটা মানে টক ঝাল মিষ্টি বেগুনের এক মশলাদার বেগুন। খেতেও কিন্তু খুব সুন্দর আর চটপট, সবচেয়ে বড় কথা রান্নাটা চটপট হয়ে যায়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগবে। তাহলে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।